মার্কিন ইসরায়েলি হামলায় আহত ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে হামলার ভয়াবহতায় তার মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে, এমনকি একটি পা হারানোর আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স। যদিও তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে যোগ হলো চাঞ্চল্যকর এক দাবি। মার্কিন ইসরায়েলি হামলায় গুরুতর আহত ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি জীবন মৃত্যুর লড়াই শেষে ফিরছেন সুস্থতার পথে। তবে বদলে গেছে তার চেহারা, এমনকি হারাতে পারেন একটি পাও। এমন চাঞ্চল্যকর দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। প্রতিবেদনে আরো দাবি করা হয় 56 বছর বয়সী মুজতবা অবশ্য আঘাত থেকে সেরে উঠছেন এবং মানসিকভাবে সজাগ সচেতন আছেন। এমনকি এমন শারীরিক অবস্থাতেও প্রায় প্রতিনিয়ত ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে অডিও মাধ্যমে বৈঠক করছেন তিনি, এমনকি অংশ নিচ্ছেন সিদ্ধান্ত গ্রহণেও। ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ইরানি প্রতিনিধিরা বৈঠকে কি আলোচনা করবেন, কেমন সিদ্ধান্ত নেবেন সে বিষয়েও অডিও মাধ্যমে যুক্ত থেকে পরামর্শ দিয়েছেন মুজতবা। তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময় ইরানের সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। যুদ্ধের প্রথম দিনই নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি, গুরুতর আহত হন মুজতবা খামেনি। আফরিন মৌ, নিউজ 24।